আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহেরি রান্না করে দেখাবো। প্রথমে তেলটা গরম হয়ে গেলে সেখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে আসলে সেখানে ঝাল আর হলদির গুঁড়ো দিয়ে দেবো। ঝাল আর হলদির গুঁড়োটা দেওয়ার পরে সেখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তারপর কিছুটা লবণ দিয়ে দেবো। তারপর ভালোভাবে এটাকে নেড়ে নেব। আস্তে আস্তে এটা জল কমে আসলে ওটা আলুটা দিয়ে দেবো উপরে। তারপর সব কিছু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ওটা ফ্রাই হয়ে আসলে ওটা নামিয়ে রেখে দেবো। তারপরে আমরা এখানে মাংস রান্না করার জন্য প্রস্তুত হব। তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা গরম হয়ে আসলে কাঁচা ঝাল কিছুটা দিয়ে দিয়েছি। এবারে ঝাল হলদি এগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা ফ্রাই হয়ে আসলে মাংসটা দিয়ে দেবো। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে ওতে জলটা মরে গেলে কিছুটা আস্তে আস্তে ভালোভাবে নাড়িয়ে নেব। ওটা মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে আবার নাড়িয়ে নেব। পাশে আমাদের ভাতটা ফুটছে। কিছুটা জল দিয়ে দিলাম। কিছু তেজপাতা দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেল। এখন আমরা চালটা নিয়ে তেলেতে হাঁড়িতে দিয়ে এটা ভেজে নেব কিছুটা। মতো ভেজে নেওয়ার পরে কিছুটা জাফরান দিয়ে দেবো এতে। তো ভালোভাবে হয়ে আসলে এতে জল দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য। তারপরে মাংসটা ঢেলে দিলাম এখানে। তবে এটা ভালোভাবে নাড়িয়ে দেবো যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর ফ্রাই করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে এগুলো নেড়ে দেবো। তারপর ডাল উপরে ছড়িয়ে দেবো। ডালটা আগে দিইনি, কারণ ডালটা আগে দিন তলায় লেগে যায়, ওই জন্য করে ডালটা উপরে থেকে দেবো। ধনেপাতা ও টমেটো কেটে নিয়ে উপরে দিয়ে দিল। লবণ দিয়ে দেবো উপরে। তাহেরির যে মশলাটা সেটা এবারে দিয়ে দেবো। হালকা কিছুটা চিনি দিতে পারো, নাও দিলেও চলবে। টেস্টটা সুন্দর আসার জন্য দিলে ভালো লাগবে। তারপর ঘি দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল এগুলো দিয়ে দিলাম। তারপর এটা সুন্দরভাবে নাড়িয়ে নেব যাতে সমস্তটা একসাথে ভালোভাবে মিশে যায়। তারপর ওটা আস্তে আস্তে উনুনে জালে ফুটতে থাকবে। একটু সেন্ট দিয়ে দিলাম, আতর যেটা। তারপর দেখো হয়ে গিয়েছে, এটা খাওয়ার মতো। দেখতে পারো সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে। সবারই খেতে খুব ভালো লাগে এই তাহেরি, খুব পছন্দের জিনিস এটা। তোমরা বাড়িতে করে খেতে পারো। কমেন্ট করে অবশ্যই বলবে যে কেমন হয়েছে।